হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এমডিসি বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের বাংলা কাব্যকবিতার অন্তর্গত মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। আমরা প্রথম প্রশ্ন দেখি, বীরাঙ্গনা কাব্যটির প্রথম প্রকাশ কত সালে? এই কাব্যের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? বীরাঙ্গনা কাব্যটির প্রথম প্রকাশ 1268 বঙ্গাব্দের 15 ফাল্গুন, ইংরেজি 1862 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এই কাব্যের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? 1273 বঙ্গাব্দে এই কাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল। এবার 2 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য লেখার সময় কবি কোন বন্ধুকে চিঠি লিখে জানিয়েছিলেন? বীরাঙ্গনা কাব্য লেখার সময় কবি বন্ধু রাজনারায়ণ বসুকে চিঠি লিখে জানিয়েছিলেন। নেক্সট 3 নম্বর, বীরাঙ্গনা কাব্যটির পূর্ববর্তী কাব্য কী এবং তা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? বীরাঙ্গনা কাব্যটির পূর্ববর্তী কাব্য ব্রজাঙ্গনা কাব্য। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কাব্যটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবার 4 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কোন জাতীয় কাব্য এবং কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? বীরাঙ্গনা কাব্যটি হল পত্রকাব্য জাতীয় কাব্য। কাব্যটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। 5 নম্বর, কোন পাশ্চাত্য কবির কাব্য অবলম্বনে বীরাঙ্গনা কাব্যটি রচিত হয়েছিল? রোমক মহাকবি পাবলিয়াস ওভিডিয়াস ন্যাসো, সংক্ষেপে মহাকবি ওভিদ এর কাব্য অবলম্বনে বীরাঙ্গনা কাব্যটি রচিত হয়েছিল। এবার 6 নম্বর প্রশ্ন, মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে কতগুলি পত্র স্থান পেয়েছে? মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে 11টি পত্র স্থান পেয়েছে, তবে এর পরেও তিনি কয়েকটি পত্রিকা অসমাপ্ত রেখেছেন। এখানে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অতএব তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট 7 নম্বর, বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটি কার লেখা? বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটি শকুন্তলার লেখা। আর শকুন্তলা পত্রের মধ্যে কোন ভাবের প্রকাশ ঘটেছে? শকুন্তলা পত্রের মধ্যে বিরোহিণী মানসিকতার প্রকাশ ঘটেছে। এবার 8 নম্বর, শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের প্রথম সাক্ষাৎ কখন কোথায় ঘটে? শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের প্রথম সাক্ষাৎ ঘটে মহর্ষি কর্ণের আশ্রমে, যখন রাজা দুষ্মন্ত সেই বনে শিকারে গিয়েছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, যদিও তুমি ভুলিয়াছ তারে, এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তুমি বলতে রাজা দুষ্মন্তকে বোঝানো হয়েছে। এবার আমরা 10 নম্বর প্রশ্ন দেখি, বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় পত্রটি কাকে উদ্দেশ্য করে কার লেখা? বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় পত্রটি বৃহস্পতি পত্নী তারার লেখা, সোমকে উদ্দেশ্য করে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, তারার এই পত্রের মূল ভাব কীরূপ? তারার এই পত্রে সোমের প্রতি তীব্র প্রেমাসক্তি প্রকাশিত হয়েছে। নেক্সট, কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে? উক্তিটি কোন পত্র থেকে উদ্ধৃত? উদ্ধৃত উক্তিটি সোমের প্রতি তারার পত্র থেকে গৃহীত। পাবক কথাটির অর্থ কী? এখানে পাবক কথার অর্থ হলো অগ্নি। নেক্সট, চকরি সেবিলে তোমা দেহ সুধা তারে। চকরি কথাটির অর্থ কী? চকরি কথাটির অর্থ হলো এক ধরনের পাখি যারা শুধু চাঁদের সুধা পান করে বাঁচে।
নেক্সট, দশরথের প্রতি কৈকেয়ী পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের কোন স্বর্গে আছে? দশরথের প্রতি কৈকেয়ী পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের চতুর্থ স্বর্গে আছে। দ্বিতীয় অংশ হচ্ছে, কৈকেয়ীর পত্রিকাটির প্রথম পংক্তিটি কি? কৈকেয়ীর পত্রিকাটির প্রথম পংক্তিটি হল, একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ। এবার নেক্সট 14 নম্বর, কে পারে ফিরাতে প্রবাহে বিতংসে কেবা বাঁধে কেশরীরে। বিতংসে কথাটির অর্থ কি? এখানে বিতংসে কথাটির অর্থ হলো লতা। নেক্সট 15 নম্বর, পরম অধর্মাচারী রঘুকুল প্রতি উদ্ধৃতিটি কোন পত্রিকায় প্রযুক্ত হয়েছে? উদ্ধৃতিটি দশরথের প্রতি কৈকেয়ীর পত্রে প্রযুক্ত হয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যের পঞ্চম স্বর্গে কোন পত্রিকাটি স্থান পেয়েছে? বীরাঙ্গনা কাব্যের পঞ্চম স্বর্গে লক্ষণের প্রতি শূর্পণখার পত্রটি স্থান পেয়েছে। এবার 17 নম্বর, শূর্পণখা কে ছিলেন? শূর্পণখার পত্রটির প্রকৃতি কীরূপ? তাহলে শূর্পণখা কে ছিলেন? শূর্পণখা ছিলেন রাক্ষস রাজ রাবণের ভগ্নী। আর শূর্পণখার পত্রটির প্রকৃতি কীরূপ? শূর্পণখার পত্রটির প্রকৃতি ছিল অব্যক্ত প্রেম বাসনার প্রকাশ। নেক্সট, ক্ষমঅশ্ব চিহ্নপত্রে কোন পত্রিকার অংশ? ক্ষমঅশ্ব চিহ্নপত্রে পংক্তিটি লক্ষণের প্রতি শূর্পণখার পত্রের অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে, প্রেম মন্ত্র দিয় কর্ণমূলে উক্তিটি কার? প্রেম মন্ত্র দিয় কর্ণমূলে উক্তিটি শূর্পণখার। নেক্সট, অভিদের কোন পত্রের ছায়া আছে শূর্পণখার মধ্যে? অভিদের ডিডো টু এইনিয়াস এই পত্রের ছায়া আছে শূর্পণখার মধ্যে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, শূর্পণখার পত্রটির বিশেষত্ব কোথায়? শূর্পণখার পত্রটির বিশেষত্ব হলো, এখানে ভালোবাসার ছলনা নেই, আছে আন্তরিকতার ছোঁয়া। নেক্সট, বীরাঙ্গনা কাব্যের 11তম পত্রটি কার লেখা? বীরাঙ্গনা কাব্যের 11তম পত্রটি মাহিষ্মতি রানী জনার লেখা। কার উদ্দেশ্যে জনা তার পত্র প্রেরণ করেন? স্বামী নীলধ্বজের উদ্দেশ্যে জনা তার পত্র প্রেরণ করেন। আষাঢ় লতা তাইরে ছিড়িলি উক্তিটি কোন পত্রিকার অংশ? উক্তিটি নীলধ্বজের প্রতি জনা পত্রিকার অংশ। নেক্সট 24 নম্বর, নীলধ্বজের প্রতি জনা পত্রের মূল কাহিনী কবি কোথা থেকে গ্রহণ করেছিলেন? নীলধ্বজের প্রতি জনা পত্রের মূল কাহিনী কবি জৈমিনী ভারতের কাহিনীকে ঈষৎ পরিবর্তিত করে নিয়েছিলেন। এবার 25 নম্বর, চলিল অভাগা জনা পুত্রের উদ্দেশ্যে। চলিল অভাগা জনা পুত্রের উদ্দেশ্যে। তাহলে জনার পুত্রের নাম কি? জনার পুত্রের নাম হচ্ছে প্রবীর। নেক্সট, চির অভাগিনী আমি কোন পত্রের অংশ? চির অভাগিনী আমি এটা হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রের অংশ। এখানে বক্তা হচ্ছে শকুন্তলা। এবার 27 নম্বর প্রশ্ন, বনবিনাশিনী দাসী নামে রাজপথে রাজেন্দ্র। বনবিনাশিনী দাসী নামে রাজপদে রাজেন্দ্র। তাহলে এখানে দাসী ও রাজেন্দ্র বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে দাসী বলতে শকুন্তলা এবং রাজেন্দ্র বলতে রাজা দুষ্মন্তকে বোঝানো হয়েছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, কেন সমীরণে বিতরিছ আজি হেতা পরিমল সুধা উক্তিটি কার? উদ্ধৃত উক্তিটি শকুন্তলার। কোন পত্রিকায় এটি ব্যবহৃত? দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় এটি ব্যবহৃত। নেক্সট, শকুন্তলার প্রেমকে
কবি কিভাবে ব্যাখ্যা করেছেন? শকুন্তলার প্রতি দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলার প্রেমকে কবি অভিনবত্ব দিয়েছেন। স্মৃতি, স্বপ্ন ও বর্তমানকে তিনি এমনভাবে ব্যাখ্যা করেছেন এ যেন শেলির ডোম অফ মাই কালার্ড গ্লাসে পরিণত হয়েছে। তাহলে স্টুডেন্টস, তোমাদের যে উত্তরগুলো করে দেওয়া হলো, এগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এখানে বহু প্রশ্ন ভালো ভালো আছে, ইম্পর্ট্যান্ট আছে, যেগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।